এদেশে আইন সবার জন্য সমান, এ কথাটা আপনি ছোটবেলায় অনেক শুনেছেন, হয়তো বই পুস্তকেও পড়েছেন। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করে দেখেছেন, কেন আইন শুধু গরিব মানুষের উপরেই চাপানো হয়? আপনার আমার মতন সাধারণ মানুষের উপরই কেন আইনকে চাপানো হয়? আবার পক্ষান্তরে দেখবেন যে বড়লোক মানুষ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, যেমন খুশি তেমনই এদেশে চলতেছে। এটা কেন হয়? এই প্রশ্ন কি একবারও নিজেকে করেছেন? এদেশে আইন আছে, কোর্ট আছে, জেল আছে, পুলিশ আছে, কিন্তু একটা জিনিস সবার জন্য ইকুয়াল না, আর সেটা হচ্ছে বিচার। কারণ আপনি যদি গরিব হন তাহলে আইন আপনাকে খুব ভালো করে চিনে, কিন্তু আপনি যদি হন ক্ষমতাবান তাহলে আইন অনেক সময় আপনাকে চিনতেই পারে না। আপনার আমার মতন সাধারণ মানুষের ভুলটা কিন্তু আইনের চোখে অপরাধ, কিন্তু বড়রা যদি অপরাধ করে তখন সেটাকে ভুল বলে চালিয়ে দেওয়ার দৃষ্টান্ত কিন্তু আমরা এদেশে অহরহ দেখি। একটা গরিব ছেলে ক্ষুধার কারণে একটা দোকান থেকে যদি খাবার চুরি করে, মানুষ তাকে ধরবে, মারবে, ভিডিও করবে, পুলিশকে দিয়ে দিবে, সাংবাদিকরা তার ছবি তুলবে, ভাইরাল হবে, সাধারণ মানুষ ফেসবুকে বিভিন্ন আবেগময় স্ট্যাটাস দিবে, সিম্পেথি পাবে, পুলিশেরও লেনদেন হয়ে যাবে, সবাই তাকে বলবে চোর। সবার সব স্বার্থ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই গরিব মানুষটার উপর। কিন্তু কোটি কোটি টাকা লুট করে যারা মানুষদের ঠকিয়েছে, সে সকল মানুষদের আসলে কি হয়? তারা স্যুট পরে, ইন্টারভিউ দেয়, সিকিউরিটি নিয়ে ঘোরে, অনেক সময় টিভিতে বসে তারা বড় বড় গলায় লেকচারও দেয়। মানে এদেশে গরিব মানুষের ছোট ভুলও অপরাধ, কিন্তু বড়লোক মানুষের বড় অপরাধও ভুল হয়ে যায়। আপনি কি কখনো নোটিস করেছেন রাস্তায় একজন সাধারণ মানুষ পুলিশের সামনে গেলে কাঁপে? কিছু কিছু মানুষ আছে যারা পুলিশের সাথে হাসতে হাসতে কথা বলে, কারণ আইন বইয়ে ইকুয়াল হলেও বাস্তবে ইকুয়াল নয়। আপনার আমার মতন সাধারণ মানুষের কি একটা রাস্তায় কিন্তু একটা বাইক সম্বল, সেই বাইকের কাগজ যদি না থাকে তখন পুলিশ দেখবেন খুব দম্ভিরম্ভি ভাবে আপনাকে মামলা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। অথবা কাগজে যদি কোনোভাবে একটা ভুল পায় তাহলে তার কোনো কথাই নেই। পুলিশ যেন আপনার আমার মতন সাধারণ মানুষের উপর পুরো অন্ধ আচরণ করে। আপনার গাড়িতে আপনার ফগ লাইট লাগানো নিট, তখন সেটাও একটা অপরাধ হয়ে যায়। তখন তারা আমাদেরকে হাইকোর্ট দেখাবে আইনে আছে। আরো ছোটখাটো অনেক বিষয় তো থাকেই, বাম্পার নিয়ে সমস্যা, ফগ লাইট নিয়ে সমস্যা, এখন তো আবার রিসেন্টলি শুনতেছি ব্লুটুথ হেডসেট হেলমেটের সেটা নিয়েও নাকি সমস্যা করতেছে। পুলিশ কিন্তু আপনার আমার সাথেই পারে। কিন্তু অন্যদিকে যদি দেখেন কোন একটা ভিআইপি গাড়ি উল্টা চলে যাচ্ছে, রুলস ভেঙে চলে যাচ্ছে, দেখবেন সিটি কর্পোরেশনের গাড়িগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে উল্টো যায়, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আইন প্রয়োগ করা হয় না। কারণ এদেশে অনেক সময় আইন মানুষ দেখে কাজ করে, অপরাধ দেখে না। গরিব মানুষ বা আপনার আমার মতন সাধারণ মানুষ থানায় গেলে কি হতে হয় জানেন? আপনার আমার মতন মানুষের কথা শোনার মতন মানুষ পাওয়া যায় না থানায়। আবার অনেক সময় শুনলেও দেখবেন গায়ে লাগাবে না। কিন্তু ক্ষমতাবান কেউ গেলে তাদের জন্য চেয়ার আসে, চা নাস্তা আসে, ভদ্র ব্যবহার তখন অটোমেটিক চলে আসে। একই থানা, একই আইন, কিন্তু আচরণ দুরকম। কারণ এ সমাজে আপনার ভ্যালু অনেক সময় আপনার ক্যারেক্টার দিয়ে না, আপনার পকেট দিয়ে মাপা হয়। একজন দিনমজুরকে ধরেন, সে যদি সারাদিন থানায় ঘুরে, তার সেদিন খাবার বন্ধ। সে যদি কোর্টে যায়, তার পরিবারের রান্না বন্ধ। আইনের লড়াই গরিব মানুষের জন্য অনেক সময় লাক্সারি, কারণ বিচার চাইতে গিয়েও তার জীবন থেমে যায়। এজন্য অনেক গরিব মানুষ অন্যায় সহ্য করে, কারণ তার কাছে সার্ভাইভালটা সবার আগে। এদেশে দুইটা জিনিস খুব পাওয়ারফুল, একটা টাকা আর একটা কানেকশন। আপনি গরিব হলে আপনার পরিচয়টা আগে, আপনি বড়লোক হলে আপনার ফোন কলই যথেষ্ট। এজন্যই অনেকে বলে বাংলাদেশে আইন বইয়ে না, পরিচয় মেলে। কঠিন শোনালেও অনেক মানুষ প্রতিদিন এই রিয়েলিটি ফেস করে যাচ্ছে দিনের পর দিন। কখনো কি নোটিস করেছেন, গরিব অপরাধী হলে তার ছবি ব্লার করা কিন্তু হয় না, তার পরিবার পর্যন্ত সেইমের শিকার হয়। কিন্তু প্রভাবশালী কেউ যদি অপরাধীর কাতারে আসে, তখন আপনি দেখবেন পুরো সিনারিওটা অন্যরকম।
অনেক সময় নাম প্রপারলি আসেও না, কারণ ক্ষমতা ন্যারেটিভ কন্ট্রোল করতে পারে। গরিব মানুষ নিজের ইমেজ ডিফেন্ড করার চান্সও পায় না। গরিব মানুষ পুলিশের থেকে একটা জিনিস সব থেকে বেশি ভয় পায়, আর সেটা হচ্ছে মিথ্যা মামলা। কারণ সে জানে একবার যদি সে সিস্টেমের ভিতর ঢুকে যায় তাহলে বের হওয়া তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তার টাকা নেই, তার লয়ার নেই, তার একটা আলাদা সাপোর্ট নেই। অনেক সময় সে ইনোসেন্ট হয়েও বছরের পর বছর সাফার করে যায়, আর এই সাফারিং টিভির হেডলাইন হয় না। কেন মানুষ সিস্টেমকে ভয় পায় এটা কি আপনি জানেন? কারণ মানুষ বিচার না, হয়রানি বেশি দেখে। এদেশে অনেক মানুষ থানায় যেতে চায় না, কারণ তারা ভাবে সমস্যা সলভ হবে না, উল্টো নতুন সমস্যা ক্রিয়েট হবে। যখন মানুষ প্রোটেকশন সিস্টেমকেই ভয় পেতে শুরু করে, তখন বুঝতে হবে সোসাইটি ভিতর থেকে অসুস্থ হয়ে গিয়েছে। গরিব মানুষ রাগ করলে সোসাইটি কিন্তু ভয় পায় না, কারণ তার তো পাওয়ার নেই। আপনার আমার কি পাওয়ার আছে? আমাদের তো পাওয়ার নেই, কিন্তু তার ভেতরের অসহায়ত্ব ধীরে ধীরে পুরো সমাজকে ডেঞ্জারাস করে তোলে। কারণ যখন মানুষ রিপিটেডলি ইনজাস্টিস দেখে, তখন তার ভিতর ট্রাস্ট ব্যাপারটা কিন্তু মরে যায়। আর যে সমাজ একবার ট্রাস্ট হারায়, সেই সমাজ ধীরে ধীরে ভেঙে পড়ে। আমরা সবাই ডায়লগ শুনেছি, আইনের চোখে সবাই সমান, কিন্তু বাস্তবে কেউ বেল পায় কয়েক ঘন্টায়, কেউ বছরের পর বছর অপেক্ষা করে শুধুমাত্র জাস্টিসের আশায়, কেউ ইনভেস্টিগেশনের আগেই ক্রিমিনাল হয়ে যায়, কেউ এভিডেন্স থাকার পরও আনটাচ থেকে যায়। তখন সাধারণ মানুষ কনফিউজ হয়ে যায়, আইন কি সত্যি ব্লাইন্ড নাকি সিলেক্টিভ ব্লাইন্ড? সব থেকে ভয়ের বিষয় কি জানেন? নতুন জেনারেশন কি শিখছে? একটা বাচ্চা যখন দেখে টাকা থাকলে মানুষ বাঁচে, ক্ষমতা থাকলে রুলস চেঞ্জ হয়, তখন সে কি অনেস্টিতে বিশ্বাস করতে পারে? সে ভাবে ভালো মানুষ হয়ে লাভ কি? আর যখন একটা সোসাইটির তরুণরা মোরালিটির উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সেই সোসাইটি স্লোলি কলাপস করতে শুরু করে। ধরেন দুজন মানুষ অ্যাক্সিডেন্ট করলো, একজন ডেলিভারি রাইডার আর একজন প্রভাবশালী বিজনেসম্যানের ছেলে। দুজনের ট্রিটমেন্ট কি সেম হবে বলে আপনি মনে করেন? সমাজের রিয়াকশন কি সেম হবে? পুলিশের হ্যান্ডেলিং কি সেম হবে? আপনি উত্তরটা কিন্তু ভালো করেই জানেন। এজন্য মানুষ অনেক সময় জাস্টিস সিস্টেম এর আগে মানুষের পরিচয় দেখে। গরিব হওয়াটা কিন্তু অপরাধ না, কিন্তু এই সমাজ অনেক সময় গরিব মানুষকে এমন ফিল করায় যেন সে সেকেন্ড ক্লাস সিটিজেন। তার কথা কম ইম্পর্টেন্ট, তার কষ্ট কম ভ্যালুয়েবল। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, একটা সোসাইটির আসল ক্যারেক্টার বোঝা যায় সে তার উইকেস্ট মানুষদের কিভাবে ট্রিট করছে। সব কান্নার শব্দ কিন্তু শোনা যায় না, আর সব কান্নার কিন্তু শব্দ হয় না। অনেক বাবা রাতে ঘুমাতে পারে না কারণ সে সন্তানের জন্য লয়ার অ্যাফোর্ড করতে পারে না। অনেক মা থানার সামনে দাঁড়িয়ে কাঁদে, কিন্তু তার কান্নার নিউজ হয় না, কারণ গরিব মানুষের ট্র্যাজেডি খুব কম ভাইরাল হয়। এই সোসাইটি এন্টারটেইনমেন্ট বেশি দেখে, সাইলেন্ট সাফারিং কম দেখে। সমস্যা কিন্তু শুধু আইনে না, সমস্যা মেন্টালিটিতে। আমরা নিজেরা অনেক সময় পাওয়ারফুল মানুষের সামনে নরম হয়ে যাই, আর পাওয়ারলেস মানুষের উপর শক্ত হয়ে যাই। আমরা স্ট্যাটাস দেখে রেসপেক্ট দেই, ক্যারেক্টার দেখে দেই না। আর যতদিন এই মেন্টালিটি থাকবে, ততদিন ইকুয়ালিটি শুধু বইয়ের লাইনেই থেকে যাবে, বাস্তবে হবে না। ভাবেন তো, একটা মানুষ সারা জীবন অনেস্ট থেকেও যদি প্রোটেকশন না পায়, তাহলে সে এক সময় হোপলেস হয়ে যায়। আর হোপলেস মানুষ সব থেকে বেশি ডেঞ্জারাস, কারণ তার হারানোর কিছুই থাকে না। এদেশে হয়তো সব মানুষ ইকুয়াল ট্রিটমেন্ট পায় না, হয়তো আইন অনেক সময় গরিব মানুষকে বেশি সহজে খুঁজে পায়, কিন্তু একটা সোসাইটি তখনই চেঞ্জ হয় যখন সাধারণ মানুষ অন্যায়কে নর্মাল ভাবা বন্ধ করে, যখন মানুষ প্রশ্ন করতে শিখে, যখন মানুষ স্ট্যাটাস না সত্য দেখতে শিখে। আপনি কি আমার মতন গরিব? তাহলে এ দেশের আইন হয়তো আপনাকে খুব ভালো করে চেনে। কিন্তু মনে রাখবেন, একটা দেশের আসল শক্তি তার বড়লোক মানুষ না, তার সাধারণ মানুষ। আপনার কি কখনো মনে হয়েছে একই অপরাধের জন্য দুজন মানুষ দুই রকম বিচার পেয়েছে? কমেন্টে নিজের মতামত লিখে জানান, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এমন একজনের কাছে যে বাস্তবতা দেখে চুপ হয়ে গিয়েছে।